হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব ইনফো। ত্রিপুরা টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা যে নতুন জব নোটিফিকেশনটা বেরিয়েছে সে নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। নোটিফিকেশন নাম্বারটি দেওয়া আছে, দেখো। ত্রিপুরা নোটিফিকেশন ফর সিলেকশন টু পোস্ট অফ ইউজিটি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ ক্লাস 1 to 5 স্টুডেন্টদের জন্য, এবং জিটি গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ ক্লাস 6 to 8 স্টুডেন্টদের জন্য। এবং তার যে নোটিফিকেশন ডিটেলস আমরা এখন এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ডিটেলস কীভাবে বয়সসীমা, এডুকেশন কোয়ালিফিকেশান সব ডিটেলস আলোচনা করব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশানটি। অফিসিয়াল নোটিফিকেশানটি দেখো, প্রথমে বলা হয়েছে অনলাইন সাবমিশন কীভাবে করবে এবং কত দিনের মধ্যে করতে পারবে। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু www.trb.tripura.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমার 4/1/2025 অর্থাৎ 4th জানুয়ারি থেকে 10th জানুয়ারির মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান সম্পূর্ণ করতে হবে। লাস্ট ডেট অফ সাবমিশন তো বলা হয়েছে 10th অর্থাৎ 10th জানুয়ারি 2025, লাস্ট ডেট অফ ফাইনালাইজেশন অফ অ্যাপ্লিকেশান। এবং সেক্ষেত্রে যে তোমাদের ফাইনাল সাবমিশান হয় তোমার 10th জানুয়ারির মধ্যে কমপ্লিট করতে হবে। লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস, তোমরা সাবমিশন করার পর 14 জানুয়ারির মধ্যে তোমাদের পেমেন্ট, যে তাদের পেমেন্ট ফি বা এক্সাম ফি বাবদ যে ফিস ধার্য করা থাকবে সেটা তোমাদের দিতে হবে। স্ক্রুটিনি অফ ডকুমেন্টস, শিডিউল উইল বি ইস্যুড লেটার অন, অর্থাৎ কে এলিজিবল না সব লিস্ট বের করবে, স্ক্রুটিনি করে তোমাদের একটি লিস্ট পাবলিশ করবে। তো তোমরা অ্যাপ্লিকেশনটি করার পর রেগুলার টিআরবিটি ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ যে তোমাদের লিস্ট নাম আছে তোমরা দেখবে। এখন আমরা দেখব যে তার জন্য যে পোস্ট বা এডুকেশন কোয়ালিফিকেশান কী দেওয়া আছে। দেখো, জবটি আজকেই পাবলিশড হয়েছে। দেখো কী বলেছে, 12/12/2024 আজকে পাবলিশড হয়েছে, এবং যে নোটিফিকেশান নাম্বারটি দেওয়া আছে। এবং এক্ষেত্রে তো পোস্ট দুইটি ক্যাটাগরিতে বলা হয়েছে, একটি হলো আন্ডার গ্র্যাজুয়েট টিচার ক্লাসেস অফ 1 to 5, আর একটি হলো গ্র্যাজুয়েট টিচার ক্লাস 6 to ক্লাস 8। এবার দেখো ইউআরদের জন্য যে আন্ডার গ্র্যাজুয়েট টিচার 571, SC 187, ST 381, PH 44, EWESM 22, টোটাল 1099টি। গ্র্যাজুয়েট টিচার দেখো ইউআরদের 243, SC 79, ST 145 এবং টোটাল 466টি পোস্ট দেওয়া আছে। এবং সেক্ষেত্রে তো ক্যাটাগরি ওয়াইজ তোমার বলা হয়েছে যে 33% হরিজন্টাল রিজার্ভেশন ইন দ্য রিজার্ভ ক্যাটাগরি, 33% জেনারেল ক্যাটাগরি আন্ডার ওমেন। সেক্ষেত্রে ওমেনদের জন্য টোটাল 33% রিজার্ভ ক্যাটাগরিতে, এবং জেনারেল ক্যাটাগরি সব ক্যাটাগরিতে তোমার রিজার্ভ থাকবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন, প্রথমে আমরা দেখি আন্ডার গ্র্যাজুয়েট টিচারদের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি পাস হতে হবে উইথ 50% মার্কস, এবং 2 ইয়ার ডিপ্লোমা হতে হবে। অথবা দেখো বলা হয় সেকেন্ডারি অর্থাৎ 12 পাস হতে হবে 45% মার্কস নিয়ে, 2 ইয়ার ডিপ্লোমা। এনসিআরটি রিকগনাইজ 2000 যে তোমাদের যে রিকগনাইজেশন যে 2 ইয়ার ডিপ্লোমা এটা তোমার থাকতে হবে। তারপর সিনিয়র সেকেন্ডারি আর ইকুইভ্যালেন্ট 50% মার্ক, 4 ইয়ার ব্যাচেলার এলিমেন্টারি আর বিএড, 2 ইয়ার্স তোমার সেকেন্ডারি এডুকেশন 12 থাকতে হবে 50% মার্কস, এবং 4 ইয়ার এক্সপিরিয়েন্স বা বিএড থাকতে হবে। এছাড়া আবার যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে এবং আন্ডার গ্র্যাজুয়েট টিচারদের জন্য গ্র্যাজুয়েট অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা বিএড। অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, গ্র্যাজুয়েট অর্থাৎ বিএসএলআর ডিগ্রি পাস করা স্টুডেন্টরা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট এবং গ্র্যাজুয়েট পোস্ট দুটি পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো তারপর দেখো গ্র্যাজুয়েট টিচারদের জন্য কি বলা হয়েছে। গ্র্যাজুয়েট টিচারদের জন্য বলা হয়েছে গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হবে, সঙ্গে 2 বছরের বিএড কোর্স থাকতে হবে। এবং বাকি দেখো ডিটেলসগুলি সব মোটামুটি সেমই দেওয়া আছে। এবার দ্য প্রভিশন দ্যাট মিনিমাম পার্সেন্টেজ অফ মার্ক গ্র্যাজুয়েশন শ্যাল নট বি অ্যাপ্লাইড টু দোজ incumbent who had already taken admission the Bachelor of Education or Bachelor of Elementary Education elementary education course prior to 19th
জুলাই 2011। যারা মানে এই ডেটের আগে যারা তোমার বিএডে অলরেডি কমপ্লিট করে তাদের জন্য যে এই মার্কস বাউন্ডারি বা মার্কস এরকম কিছু ক্রাইটেরিয়া থাকবে না। তারপর দেখো তার সঙ্গে কী কী থাকবে, পাস টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ তোমাকে টেস্ট পাস করতে হবে। ডিজায়ার কোয়ালিফিকেশান বা এদের ল্যাঙ্গুয়েজ বলতে পারি যে ককবরক এবং বাংলা জানতে থাকতে হবে, অর ককবরক অথবা বাংলা। পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা হতে হবে, পিআরটি থাকতে হবে ত্রিপুরার, এবং রিল্যাক্সেশন আপ টু 5% ফর SC/ST ক্যান্ডিডেট। SC/ST ক্যান্ডিডেটের জন্য 5% রিল্যাক্সেশন দেওয়া আছে। এজ লিমিট বলা হয়েছে আপ টু 40 ইয়ার, অর্থাৎ যারা 40 ইয়ার চলছে তারাও এখন বা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এবং পে স্কেল স্যালারি কী হবে দেখো, আন্ডার গ্রাজুয়েটদের টিচারদের জন্য স্যালারি বলে হয়েছে 16,500 ফিক্সড পার মান্থ, এবং গ্রাজুয়েট টিচারদের জন্য 20,475 অর্থাৎ 20,475। তাছাড়া দেখো প্রসিডিউরস ফর অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন কীভাবে অ্যাপ্লিকেশন করবে তার ডিটেলস আমরা পরবর্তী ভিডিওতে কীভাবে অ্যাপ্লিকেশন করবে আমরা তোমাদের লাইভ ভিডিও করে দেখাবো। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।